ডিমের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বাজারে ডিমের দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? আসিফ টিপু, মানুষের সহজ পুষ্টি সহজলভ্য যে উপাদান এবং অধিকাংশ খাদ্যদ্রব্যের অপরিহার্য যে উপাদান ডিমের দাম কিন্তু আবারও বেড়ে গেছে হঠাৎ করে। অর্থাৎ মাত্র দুদিনের ব্যবধানে ডিমের দাম, প্রতিটি ডিমের দাম পাইকারি বাজারে বেড়েছে 1 টাকা করে। অর্থাৎ এখন পাইকারি বাজারে 1 টাকা সেই ডিমটি, অর্থাৎ খুচরা বাজারে কিন্তু 12.5 টাকা থেকে 13 টাকা করে বিক্রি হচ্ছে। এই ডিমের দাম বাড়ার পেছনে খামারি এবং আড়তদাররা কিন্তু 3টি কারণকে তারা উল্লেখ করে বলছেন যে প্রধানত অতিরিক্ত তাপপ্রবাহের কারণে তাদের লেয়ার অনেক মুরগি মারা গেছে, এবং দ্বিতীয়ত যে খাদ্যদ্রব্যের লেয়ার মুরগির যে খাদ্যদ্রব্যের প্রধান উৎস যে ভুট্টা, সেটির দামও কিন্তু সাপ্লাইয়াররা বাড়িয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু ডিমের দাম বেড়ে গেছে। আর তাছাড়াও যে ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড়ে ফেনীর অধিকাংশ খামারিদের কিন্তু মুরগি মারা যাওয়ার কারণে এই ডিমের দাম বাড়ার বলে তারা বলছেন। তবে আমরা দেখেছি যে এখানকার যে ডিম আড়তদার সাথে কথা বলেছি, এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যে নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ডিম পাড়ার যে ফেনীতে যে স্থানীয় খামারি রয়েছে তাদের 60% কিন্তু এখানকার স্থানীয় চাহিদা মেটানো যায়, এবং বাকি 40% কিন্তু ঢাকা, গাজীপুর এবং সাভার থেকে আনা হয়, যার কারণে কিন্তু আসলে ডিমের দাম বারবারই বাড়ছে। এবং তাদের এখানে কোনো সিন্ডিকেটকে তারা কোনো দায়ী করছেন না। তারা বলছেন যে খাদ্যদ্রব্যের দাম যদি কমে যায় এবং যদি মুরগি যদি মারা না যেত, তাহলে কিন্তু ডিমের দাম স্বাভাবিক থাকতো। তবে ভোক্তারা, ক্রেতা সাধারণ বলছেন কিন্তু যে এটা একটা সিন্ডিকেটকে দায়ী তারা বারবার বলছেন। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকি চালানোর কথা বারবার বলছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ডিমের বাজারের সবশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। রতন, আপনাকে ধন্যবাদ।